কি হতে চাও? বলো আমরা ময়ূর হতে চাই। ময়ূর খুব সুন্দর, ময়ূরের সবাই নামকরণ করে, ময়ূরের পাখনা রাখে। আচ্ছা, ময়ূরের পাখা বইয়ের মধ্যে কে কে রাখছে বলো? হাতু হতো রাখছি তোমরা? আগে রাখছে না? আমরা যখন ছোট ছিলাম তখন ময়ূরের পাখা বইয়ের মধ্যে রাখতাম। যাই হোক, আমার দিকে না যাই। তো আবার ঠিক আছে, শোনার বলো তোমরা, ঠিক আছে তোমরা ময়ূরের কাছে যাও। তো ময়ূরের কাছে গেল, ময়ূর বললো যে ভাই আমরা তো ময়ূর হতে এসেছি, তো তুমি তো দেখতে কত সুন্দর, এখন ভালো, তোমাকে সবাই ছবি তুলে আদর করে ভালোবাসে। আরে ভাই, ময়ূর হওয়ার দরকার নাই। কেন? আমি শান্তি মতো কোথাও যেতেই পারি না, মানুষ আমার পিছনে লেগেই থাকে, আমার পিছনে শিকারী সবসময় ঘুরতে থাকে। আমি ময়ূর, আমি আমার জীবন চাই না। ময়ূরের কষ্ট, সে তার জীবন চায় না, সে তার জীবনকে পরিবর্তন করতে চায়। এখন কাক ময়ূর সবাই একত্রিত হয়েছে, একত্রিত হয়ে রাজার কাছে গেছে, সুফি সম্রাটের কাছে গেছে। এখন ওরা তিনজনে আবার বুদ্ধি করছে যে আমরা কাক হতে চাই। ঠিক আছে, ওই যে তিনজন, ওরা আবার বুদ্ধি করছে আমরা কাক হতে চাই। কাক হতে চাই কেন? পৃথিবীতে সবাই মুরগির বিরিয়ানি খেয়েছে, গরুর বিরিয়ানি খেয়েছে, কাকের বিরিয়ানি কেউ খায় না। কাকের বিরিয়ানি কেউ খায় কখনো? কাউর বিরিয়ানি কেউ খায় না। তো বললো যে কাক, তুমি তোমার জায়গাতে ঠিক আছে, কাক কিন্তু স্বাধীন মতো উঠতে পারে, কাকের কোনো সমস্যা নেই, কাক কিন্তু কেউ বাড়িতে বসে না। কাক এত স্বাধীন প্রাণী, তাকে কিন্তু বাড়িতে কেউ পোষে না বা তাকে কেউ কোনো ধরনের কষ্ট দেয় না। কাক কাকের মতো উঠতে হয়, কিন্তু ময়ূর যেটা বলেন সব কিন্তু আবদ্ধ থাকে, তাই না? সো এখানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে চারটা প্রাণী যে যার স্থান থেকে মানে কষ্টে আছে, কিন্তু আমাদের বুঝতে হবে যে না, আমি যেখানে আছি শুকরিয়া, আমার এখানে সৃষ্টিকর্তা আমাকে যেটা বানাইছে এটাই আমার নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। সো আমরা যেখানে যে অবস্থায় যে আছে, অনেকে বড় লোক আছে, অনেকে ভালো স্টুডেন্ট, খারাপ স্টুডেন্ট, শুকরিয়া চেষ্টা করতে হবে আমাদের স্থান থেকে। তো আমাদের যে স্থানে যে আমরা আছি এটা নিয়ে আমাদের শুকরিয়া আদায় করতে হবে। দ্বিতীয় হচ্ছে যে আমাদের যে ব্লাড ডোনার্স ক্লাব, আমাদের যে সদস্যরা আছে, গ্রুপিং যারা করছে, এরকম আমাদের অনেক ছেলে মেয়ে গণদিতে আছে। তোমরা যারা আগামী বাংলাদেশ তোমাদের হাতে। অনেকেই সামনে ফেসবুক ইউজ করবা, ফেসবুক তোমার ব্যক্তিত্ব বহন করে। কিভাবে ব্যক্তিত্ব বহন করে? হ্যাপি আইডিয়া? কার আইডিয়া আছে? ফেসবুক কিভাবে ব্যক্তিত্ব বহন করে? কি চাইলেন? যদি কারো কথা ভালো লাগে বলো, যে সে চলে যেতে পারবে। ফেসবুক তোমার ব্যক্তিত্ব কিভাবে বহন করে? মনে করো যে ফেসবুক হচ্ছে এমন একটা জায়গা যেখানে তোমরা তোমাদের আবেগ, ইমোশন, ভালো লাগা এগুলো শেয়ার করো, মনের কথা, আবেগের কথা শেয়ার করো। বা তো একটা ফার্স্ট ইমপ্রেশন বলতে একটা কথা আছে, প্রথম দেখায় ভালো লাগা যেটাকে বলে। তো একটা মানুষ যখন তোমার ফেসবুক বা তোমার টাইমলাইনে যাবে, যখন গিয়ে দেখবে তুমি টিকটক শেয়ার করে রাখছো, তুমি উল্টাপাল্টা কিছু শেয়ার করে রাখছো, তখন তোমার প্রতি তার ওই ধারণাটা আলাদা, এই ছেলেটা বা এই মেয়েটা এই ক্যাটাগরি, এই ধরনের। আর যখন দেখবে যে না, তুমি ভালো কিছু শেয়ার করে রাখছো, ভালো কিছু আপডেট দিচ্ছ, ইসলামিক কিছু শেয়ার করছো, তোমার ধর্মীয় কিছু শেয়ার করছো, তখন তার একটা পজিটিভ ধারণা আসবে তোমার মধ্যে, না এই মেয়েটা বা এই ছেলেটা এরকম। সো তুমি মানে ভালো কাজটাকে যে কোনো ভাবে শেয়ার করতে পারো। বর্তমানে দেখো মানুষ, ওই যে বললাম সবাই মোবাইল, সবাই মনে করো যে এখন মোবাইলের প্রতি আসক্ত, বিভিন্ন গেমস, অনলাইন গেমস, বিভিন্ন ধরনের খারাপ কাজে সবাই লিপ্ত হচ্ছে। আমরা গণতন্ত্রে এতভাবে চেষ্টা করছি যে এই মানুষগুলোকে ভালোর দিকে আনার জন্য, কিন্তু আমাদের পক্ষে খুবই কঠিন হয়ে যাচ্ছে, চেষ্টা করতে মানে পারছি না। তো তোমরা চাইলে আমাদের যে মানবিক প্ল্যাটফর্ম গণতন্ত্র প্ল্যাটফর্ম ক্লাব, তোমরা এখন ছোট আছো, এখনই তোমাদের ফিউচার, এখান থেকে তোমাদের গড়ে উঠতে হবে। তোমরা চাইলে আমাদের সাথে যোগদান করতে পারো, যোগদান করে মানবিক প্ল্যাটফর্ম কাজ করতে পারো। আর তোমাদের জন্য আরেকটা আমি স্যারকে সামনে রেখে বলতে চাই যে তোমরা হয়তো ক্লাস 9-এ পড়ো, তোমাদের মধ্যে অনেকেই তোমাদের সহপাঠী যারা আছে, হয়তো বা আমাদের আল্লাহ তাআলা আমাদের সবাইকে একরকম ভাবে তৈরি করেনি, আমাদের সবার অর্থনৈতিক অবস্থা একরকম না। তো কেউ যদি মনে করো যে ভালো স্টুডেন্ট, পড়াশোনা করতে পারছে না বা নিজে যেটা প্রাইভেট দরকার কিন্তু পড়তে পারছে না, এরকম যদি কেউ থাকে, স্যার আমাদের আপনার স্যারের মাধ্যমে আমাদেরকে জানাবা, আমরা ইনশাআল্লাহ তার এসএসসি পর্যন্ত তার যত ধরনের খরচ আছে সব আমরা বহন করবো ইনশাআল্লাহ। তোমাদের প্রতি এরকম যদি কেউ থাকে, স্যার একটু নলেজে রাখবেন, আমাদের কাছে জানান, আমরা দেখব। এবং যেটা বললাম, আর বর্তমানে ইন্ডিয়ান স্যার ডিপ্রেশন নিয়ে একটা কথা বলবো, তো আমি দুই একটা কথা বলতে চাই যে বর্তমানে প্রতি বছর 1 মিলিয়ন মানুষ সারা পৃথিবীতে প্রতি 40 সেকেন্ডে একজন মানুষ সুইসাইড করে, 40 সেকেন্ডে একজন মানুষ সুইসাইড করে।
তার কারণ হচ্ছে ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, বিভিন্ন ভাবে মানুষ বিভিন্ন ভাবে সুইসাইড করে। কারণ মানুষ মনে করে যে আমি শেষ, আমার সবকিছু শেষ হয়ে গেছে। না, শেষ বলতে কিছু নাই। তোমাদের, আমি বলতেছি, তোমাদের কারো যদি কোনোদিন মনে হয় আমার সবকিছু শেষ হয়ে গেছে, আমার কিছু নাই, আমার কিছু নাই, আমার সব, আমি নিঃস্ব, সেই দিন তুমি আমার সাথে 5 মিনিট সময় দিও। তোমার সেই লাইফের সেই যে চিন্তা হলো আমি চেঞ্জ করে দিব। 5 মিনিট তুমি আমার সাথে বসে কফি খাবা, তোমার লাইফের মোড চেঞ্জ হয়ে যাবে। তবে কেউ কোনোদিন চিন্তা ভাবনা করো না যারা সুইসাইড করবো। হাত তুলো। যত কষ্ট আসুক জীবনে, যত কষ্ট আসুক, যত কষ্ট আসুক, কারণ তোমার টিনেজার, তোমাদের এই চিন্তা ভাবনাটা বেশি, তোমাদের আবেগ বেশি কাজ করে, তোমাদের তোমাদের আবেগ বেশি কাজ করে। কিন্তু এই একটা সময় যখন 21, 22, 25 হয়ে যাবে, তখন না চোখের কালো মানে রঙিন চশমা দূর হয়ে যাবে। তখন বুঝবা যে না, আসলে বাস্তবতা কত কঠিন। কখনো কেউ করবা না, প্রমিস। কখনো যদি কারো চিন্তা আসে, আমার সাথে যোগাযোগ করবা। আমি তোমাদের সেই লাইফটাকে একদম টোটালি চেঞ্জ করে দিব। ঠিক আছে? কারণ ভালো, হ্যাঁ অবশ্যই অবশ্যই তোমরা চাইলে ভালো কিছু করতে পারো। তোমাদের মা বাবাকে তোমাদের নিয়ে অনেক স্বপ্ন আছে, অনেক, সেই স্বপ্নটাকে তোমাদের পূরণ করতে হবে। যাই হোক, আমি বেশি কথা বলবো না। ইমরান স্যার একটু কথা বলবেন। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।